গ্রাম বাংলা নিউজ লাইভে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সাহেবনগর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের ক্যাপশন শুনে অনেকে বুঝে গেছেন যে জলঙ্গিতে এই প্রথম স্টান্ট শো হচ্ছে সাহেবনগর মাঠে। আর সেখানেই আমরা পৌঁছে গেছি। আপনাদেরকে আজকে একটা ব্যতিক্রমী খবর বললে ভুল হবে, এটা খবর নয় কোনো। আজকে আপনাদেরকে স্টান্ট শো দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। বর্তমান সময়ে এই স্টান্ট শো একটা জনপ্রিয় স্থান অধিকার করেছে। দেখতে পাচ্ছেন যে এই স্টান্ট শোকে কেন্দ্র করে অনেক জনমানুষের কিন্তু এখানে ভিড় জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাহেবনগর সবুজ সংঘের মাঠ, সেখানেই কিন্তু এই স্টান্ট শোকে ঘিরেই কিন্তু উন্মাদনার সৃষ্টি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি তোমরা ফিল্ড থেকে সাইডে চলে যাও। 10 থেকে 16 বছরের ছেলেরা কিন্তু এখানে এসে ভিড় করছে। তাহলে তোমরা ফিল্ড থেকে একটা গোল রাউন্ড শেপ করে সাইডে চারদিকে চলে যাও। দেখতে পাচ্ছেন, তোমরা যদি রাইডিং না দেখতে চাও তাহলে আমরা এখনই বন্ধ করে দেবো, চলে যাবো। তাই সে কারণে তোমরা বলছো গোল করে ঘিরো বা গোল করে একটা জায়গা দূরত্ব রাখো যেখানে মোটরসাইকেল মানে রাইডিং দেখাতে পারবে। সমস্ত ফ্রেন্ডদেরকে বলছি, রিকোয়েস্ট করে বলছি, তোমরা একটু সুবিধা করে দাও। সামিউল ফিল্ডের চারিদিকে থাকো, ফিল্ডটা ভালো করে দাও, ঠিক আছে? আরো এই সামান্য জায়গা তো হবে না, সামান্য জায়গা তো হবে না, ফিল্ডের বাইরে থাকো। হ্যালো ফ্রেন্ড, তোমরা আমার কথা শোনো, আমি বলছি তোমরা বিভিন্ন ধরনের বাইক কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যা হবে, আরো তার কারণ এখনই এই মুহূর্তে বাইকিং যে স্কিলগুলো তোমাদের সামনে দেখাবে সেগুলো দেখাতে সময় লাগবে আর জায়গাও লাগবে, তো ওয়েট করো। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে হাজির হয়েছি মুর্শিদাবাদ জেলা সাহেবনগর জলঙ্গিতে এই প্রথম স্টান্ট শো নিয়ে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ি এখানে গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন নিনজা গাড়িও রয়েছে এবং বিভিন্ন ধরনের গাড়িতে কিন্তু এখানে দেখতে পাবেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্টান্ট শো হবে সাহেবনগর সবুজ সংঘ মাঠে। একটু ছেড়ে দাও, অত অল্প জায়গা তো হবে না, মানে আর একটু বেশি জায়গা লাগবে। দেখতে পাচ্ছেন মার্জেল রাইডার, জনপ্রিয় রাইডার এবং ইউটিউবার মার্জেল আছে, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই এই সেই মার্জেল রাইডার। বাইরে যাও, অনেক দর্শক দেখতে পাচ্ছে না, অনেক মহিলারাও আছে, তাই সকলকে বলবো এরা ফিল্ডটাকে ফাঁকা করে দাও আর স্টেডিয়ামে বসে তোমরা। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এখানে। স্কুলের কাছে যে স্টেডিয়াম আছে সেখানে তোমরা বসো। আর কিছুক্ষণের মধ্যেই জলঙ্গিতে সর্বপ্রথম কিন্তু স্টান্ট শো, সেটাই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সাহেবনগর সবুজ সংঘর মাঠে। রাহুল রাইডার তার পক্ষ থেকে কিন্তু এই স্টান্ট শো এর আয়োজন করা হয়েছে বলে খবর। আপনারা দেখতে পাচ্ছেন মার্জেল সে ইতিমধ্যেই ঢুকেছে এবং দেখতে পাচ্ছেন যে সে এখন পরিভ্রমণ করছে। আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। মার্জেল রাইডার তারই আজকে স্টান্ট শো কিন্তু এই সাহেবনগর সবুজ সংঘের মাঠে হবে। আপনাদেরকে সরাসরি আমরা সম্প্রচার করছি। বর্তমান সময়ে কিন্তু এই রাইডার যে শোগুলো সেগুলো কিন্তু খুবই জনপ্রিয়, ইউটিউব বলেন, ফেসবুকে বলেন। আর তারই কিন্তু শো এই সর্বপ্রথম জলঙ্গিতে, কিন্তু এই সর্বপ্রথম বিভিন্ন জায়গায় হয়, কিন্তু জলঙ্গিতে এই সর্বপ্রথম রাহুল রাইডারের উদ্যোগে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সাহেবনগর সবুজ সংঘের মাঠে। দেখতে পাচ্ছেন রাহুল রাইডার এবং দেখতে পাচ্ছেন এই স্টান্ট শোকে ঘিরেই কিন্তু উত্তেজনার পারদ কিন্তু চলছে। পাচ্ছেন যে মার্জেল রাসেল কিন্তু তারই যে স্টান্ট শো সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হবে। জলঙ্গিতেই প্রথম রাহুল রাইডারের
তৎপরতায় কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি কিন্তু চাঞ্চল্যকর বলুন আর যাই বলুন না কেন তারই সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছে। জলঙ্গিতে এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে স্টান্ট শো, জনপ্রিয় রাইডার মার্জেল দেখতে পাচ্ছেন তিনি ইতিমধ্যে এখানে এসেছেন। প্রশাসনের তরফ থেকেও এখানে তৎপরতার চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে এবং শুধুমাত্র যে ছেলেরাই নয়, এখানে অনেক মহিলারাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছে। রাহুল রাইডার তার উদ্যোগেই মূলত আজকে এখানে স্টান্ট শো হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আমরা গ্রাম বাংলা নিউজের পর্দায়। বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, মূলত এই সমস্ত গাড়িগুলি আজকে এখানে তাদের খেলা প্রদর্শিত করবে। বিভিন্ন রাইডাররা এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি কিন্তু এখানে রয়েছে। মাঠটাকে প্রস্তুতির জন্য কিন্তু ইতিমধ্যেই করছেন, কারণ রাইডিংয়ের জন্য একটা জায়গার প্রয়োজন, সেটাই কিন্তু ইতিমধ্যেই তার জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই মার্জেল রাইডার স্টান্টম্যান। স্টান্ট শো দেখতে পাচ্ছেন, একের পর এক গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন। রাহুল রাইডার স্টান্ট শোর সূচনা এখনই কিন্তু হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন তারই মহড়া চলছে। এই ভাই, এই ভাই, দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আমরা দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাড়ির ছাদে থেকে পর্যন্ত মানুষ এই রাইডিং দেখার জন্য, কেউ বা পাঁচিলের ওপরে তারা বসে আছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রুদ্র হালদার, অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে এই সেই মার্জেল রাইডার স্টান্টম্যান তিনি কিন্তু শুরু করবেন তার খেলা। দেখতে পাচ্ছেন বেটার ডেজ টু হেড, বেটার ডেজ অ্যাহেড। দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রাইডিং শো কিন্তু শুরু হবে সাহেবনগর সবুজ সংঘের মাঠে। এবং তার টিমকে ধন্যবাদ জানাই। সাহেবনগর সবুজ সংঘের সহযোগিতায় দেখতে পাচ্ছেন বাইকার রাহুল এক টিমের আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য বিনোদনমূলক। কখনোই আপনারা ট্রাই করবেন না, কারণ এরা পেশাদার। অনেক 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 হ্যাঁ, আপনাদেরকে যে ঘটনা বলা হচ্ছে এই রাইড কিন্তু অনেক পেশাদার। একটু মার্জেল মানে আগুন, ডক্টর তৌফিকুল ইসলাম বলছেন মার্জেল মানেই আগুন। দেখা যাক তিনি কতটা তার শো এখানে তিনি আজকে দেখান, এবং সেটাই দেখার জন্য সাহেবনগর যে মাঠ রয়েছে সেখানে কিন্তু অনেক মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছেন।
এই স্টান শো দেখার জন্যে। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু স্টান শো শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আশিক 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 আর কিছু করে ভাই তুই কিসে? এই সেই রাহুল রাইডার। রাহুল ভাই, তুমি আজকের এই যে স্টান শো সেটা সম্পর্কে কিছু বলো। স্টান শো মার্জাল রাইডার আমার ফ্রেন্ড, তো আমি এদিকে কাজ স্টার্ট করা মোটামুটি 3-4 মাস মতো হলো। তো ভাবছিলাম নিজের এলাকায় কিছু একটা করব, তো তার জন্যই মার্জালকে রিকোয়েস্ট করে নিয়ে আসা যে আমার এলাকাতে একটা মিট আপ রাখি আমরা। তো মার্জাল বললো ঠিক আছে রাখো, সমস্যা নেই। তার জন্য আজকে মিট আপ করেছিলাম। তো প্রথমে একটু প্রবলেম হয়েছিল, যেহেতু আমি জানতাম না যে এত এখানে ভিড় হবে, তো থানা পারমিশনটা করেছিলাম না। তো আজকে সকালে ওটা করে কাজটা স্টার্ট করলাম। তো তারপরেও অনেকে আমাকে বহুত সহযোগিতা করেছে। আমার ফ্রেন্ড আছে শামিনুল, ও আমাকে খুব সাহায্য করেছে। আচ্ছা, মনে হচ্ছে দর্শকরা আনন্দ পাবে? হ্যাঁ, অবশ্যই আনন্দ পাবে। তোমাদের আরো ভবিষ্যতে এই মাঠে আরো বড় বড় স্টান শো দেখানোর কি ইচ্ছে আছে? আজকে যে ভালোবাসা পেলাম, তো ভবিষ্যতে আরো মানে খুব তাড়াতাড়ি আরো ভালোভাবে করার চেষ্টা করব। খুবই ভালো লাগছে। কখন শুরু হবে? এই তো স্টার্ট হবে, এক্ষুনি স্টার্ট হবে। আচ্ছা, আমরা সরাসরি সেই রাহুল রাইডার যার উদ্যোগে কিন্তু এই মাঠে কিন্তু আজকে এই যে স্টান শো সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনারা কে কোথায় থেকে দেখছেন? মার্জেল স্টান শো ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। দেখছেন যে এই সেই মার্জেল, দেখতে পাচ্ছেন মার্জেল কিন্তু সরাসরি কিন্তু দর্শকদের সঙ্গে করমর্দন করছেন, দর্শকদের সঙ্গে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা তুলে ধরছি। বলতে বলতেই কিন্তু স্টান শো শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যতজন আছো ততজনের দরকার নেই, তোমরা যাদের একদম বাইরে চলে এসো। আর তোমরা কেউ ভুল দিয়ে দেখতে যাও না, তার কারণ হচ্ছে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন যতটা জায়গা গ্যাপ আছে, গ্যাপটাই একদম ঠিকঠাক করে থাকে, রাইডারের জন্য কোনো সমস্যা না হয়। এই সামনে দেখতে হবে না। দেখতে পাচ্ছেন ব্রিজের ভিতরে যারা আছো তাদেরকে বলছি, যারা ব্রিজের ভিতরে আছো তাদেরকে দরকার নেই, প্রয়োজন নেই, তারা বাইরে চলে আসো বা সাইডে দাঁড়াও। ইতিমধ্যেই কিন্তু
ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে রাইডার মার্জেল সে কিন্তু পড়ে গেছে। আমরা এটাই বলছিলাম যে প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া আপনারা চেষ্টা করবেন না, কারণ দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু স্টান্ট চলাকালীন কিন্তু পড়ে গেলেন। এগুলো দেখছেন যে এই যে স্টান্ট শো কতটা বিপজ্জনক আপনারা দেখতে পাচ্ছেন। স্টান্ট শো চলাকালীন কিন্তু তিনি পড়ে গেলেন। বিপজ্জনক তো দেখতে পাচ্ছেন আশিক 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 সৎ, আশিক সামনে থেকে সৎ, আশিক দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু স্টান্ট শো দেখার জন্য মূলত এখানে এসেছেন। এই শো কিন্তু অনেকটাই বিপজ্জনক, আপনারা আমাদের লাইভে দেখলেন। দেখতে পাচ্ছেন আরেকজন রাইডার কিন্তু তিনি চলছেন। রহিমা খাতুন প্রশাসনকে আটকাতে পারছে না এইসব খেলাগুলো থেকে বাচ্চা ছেলেরা 18 ঊর্ধ্ব ছেলেরা বাইক চালানো রাইডিং শিখতে যাবে। আপনি ঠিকই বলেছেন যে এগুলোর পারমিশন দেওয়া মানে অনেকটাই হয়তো আমাদেরও মনে হয় যে এক্ষেত্রে অনেকটাই সমস্যা সৃষ্টি করবে, কারণ এই যে সমস্ত 18 থেকে 20 বছরের ছেলেরা রয়েছে তারা কিন্তু দেখে অনুপ্রাণিত হবে এবং তাদের দিকে একটা খারাপ প্রভাব পড়তে পারে। আপনি একদম ঠিক বলেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভ আপনাদেরকে সেই মার্জেল রাইডার যে স্টান্ট শো জলঙ্গিতে কিন্তু প্রথম সাহেবনগর সবুজ সংঘের মাঠে কিন্তু সেটা হচ্ছে সেই মার্জেল মাঠের রুদ্র হালদার হাই লিখছেন। দেখতে পাচ্ছেন স্টান্ট শো চলছে। দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচুতে উঠছেন, বাচ্চারা হাততালি দিচ্ছেন, এই সমস্ত স্টান্ট শো দেখাচ্ছেন। এমডি শাহানুর আলম বলছেন এই ধরনের প্রোগ্রাম রাস্তায় দুর্ঘটনা বেশি বেশি ঘটাতে সাহায্য করছে। দাদা আপনি অনেকটাই ঠিক বলেছেন যে এই সমস্ত ছাত্রীদের খেলার অনুমতি কে দিয়েছেন, লিখছেন রহিমা খাতুন। দেখতে পাচ্ছেন দুর্দান্ত রাইডিং চলছে। স্টান্ট শো আপনারা দেখছেন যে জলঙ্গিতে এই প্রথম কিন্তু স্টান্ট শো হচ্ছে সবুজ সংঘের মাঠে। দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলীকে একটু বাইরে দিয়ে যেতে বলছে, তোমরা একটু ফাঁকা করে দাও, মানে আরেকটু জায়গা সমস্যা হচ্ছে, সেটা হলো আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মন্তব্য আপনারা শেয়ার করুন। কে কোথা থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছেন এই সেই মার্জেল রাইডার। দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভালোই করছে।
রাস্তায় যে পরিমাণে দুর্ঘটনা ঘটছে এই সমস্ত পাকামো বন্ধ করা দরকার, লিখছেন সাদ্দাম হোসেন। মমিন ইসলাম লিখছেন রহিমা খাতুন, আপনি দেখছেন না ভালো দেখবেন না। আপনাদেরকে আবারও বারবার আমরা বলছি, যারা লাইভটা দেখছেন আপনাদেরকে বারবার বলছি, এই সমস্ত স্টান্ট যারা করছেন তারা কিন্তু অনেকটাই প্রশিক্ষিত, তারা কিন্তু প্রশিক্ষণের পরেই কিন্তু তারা এই স্টান্ট শো করছেন। মিডিয়া থাক, আমরা তো মিডিয়া না কিন্তু অনেক স্ট্যান্ড হলো। দেখতে পাচ্ছেন সাজু মণ্ডল বলছেন ভালো লাগছে তো, সবার শেখার দরকার। স্টান্ট শো কিন্তু দেখতে পাচ্ছেন এখনো চলছে, কত সবাই কিন্তু দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি গ্রাম বাংলা নিউজে। আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনাদের কমেন্ট আমাদেরকে জানান। দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে কিন্তু এই সর্বপ্রথম সবুজ সংঘ ও যে ময়দান রয়েছে সেখানে কিন্তু স্টান্ট শো হচ্ছে। দেখতে পাচ্ছেন মার্জেল রাইডার তার দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কিন্তু আজকে উপস্থিত হয়েছেন, অনেকে দেখছেন, অনেকেই ফ্যান ফলোয়াররা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। রহিমা খাতুন বলছেন এইসব একদমই ভালো লাগছে না, কারণ তোমাদের জন্য রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে, তোমরা কি সেদিকে নজর দিয়েছো? আমরা বারবারই একটা কথা বলে আসি যে রাস্তাঘাটে যখন আপনারা চলবেন অবশ্যই কিন্তু মাথায় হেলমেট এবং আপনারা সমস্ত নিয়ম মেনে কিন্তু আপনারা গাড়ি ঘোড়া চালাবেন। আমরা এইদিকে সাগরপাড়া থানার পক্ষ থেকেই কিন্তু বারবার সেফ লাইফের বিভিন্ন ধরনের কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ শো কিন্তু চলছে। আমি বড় একা মানুষ, তিনি কেরালা থেকে দেখছেন, তিনি লিখছেন যে কেরালা থেকে দেখছি ভাই। দেখছেন সামনের দিকে তোমরা একটু হালকা ফাঁকা করে দাও, আবার একদম মানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সামনের দিকে হালকা একটু ফাঁকা করে দাও। ভিতরে হালকা পিছনে দিকে যাওয়া, হালকা পিছনে দিকে যাওয়া, তাহলে কিন্তু আমরা সুষ্ঠুভাবে তোমাদেরকে দেখাতে পারবো না এবং সমস্যা হবে তোমাদের। রাজু আরিয়ান তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এমডি শাহানুর আলম, আমাদের সঙ্গে যুক্ত আছেন রহিমা খাতুন, সাজু মণ্ডল, সাদ্দাম হোসেন। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চলছে। আমি আপনার সঙ্গে একদম একমত নবাব, আপনার সঙ্গে নবাব ভাই, আপনার সঙ্গে আপনি কিন্তু একদম একমত। আপনি যে কথা বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় কিন্তু একটা বিপজ্জনক কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু দর্শকরা এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি
আচ্ছা, এখানে যে সাহেবনগরের জলঙ্গিতে সর্বপ্রথম এখানে যে স্টান্ট শো হচ্ছে, এখানে বাদ ভাগা দর্শক, কি বলবেন এই বিষয়ে? এটা সত্যি ভালো লাগছে দেখতে যে জেনারেশন কতটা আপডেটেড হয়েছে, কিন্তু এটা খুব রিস্কি, সমাজের জন্য খুবই রিস্কি। এটা কি কোনো একটা বার্তা দেবে সমাজে? না, আমি যেটা যদি ইনফ্লুয়েন্স করে যদি কেউ রাস্তায় উঠে, যদি সেই কারণে সেফ ড্রাইভ সেফ লাইফে যে ব্যাপারটা থেকে থাকে, ওইটার জন্য এটা খুব রিস্কি। তবে এটা একটা খেলা, এটা একটা বিনোদন, অবশ্যই এটা ভালো, বাচ্চারা আনন্দ করছে, আমরাও দেখছি তার সঙ্গে। এটা একটা নিছকে খেলার ছকে নিচ্ছেন। আচ্ছা, এটা যারা বাচ্চারা দেখবেন 18 থেকে 20 বছরের মধ্যে, তাদেরকে কি বার্তা দেবেন? যে এরা তো প্রশিক্ষিত, যারা দেখছেন তারা কিন্তু চেষ্টা না করে। তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাপার যে তারা যেন এটা নিজেরা বাড়ি থেকে চেষ্টা না করে থাকে, কারণ এটা করতে গেলে এটার জন্য প্র্যাকটিস করতে হবে, ট্রেনিং নিতে হবে, তবে এটা সম্ভব। কিন্তু এটা খুবই রিস্কি, তাই যাতে এই কাজটা একা একা করতে না যায়, এটাই আমার তাদের কাছে একটা জিনিস। আপনার নাম? আমার নাম এমডি মুদাস্সার নঈম সরকার রিগেল। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দর্শকদের মধ্য থেকে তার যে মতামত সেটা কিন্তু আমরা শুনে নিলাম। তিনি বললেন যে এটা কিন্তু একদম যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিন্তু করছেন, কোনোভাবেই যেন কোনো যারা প্রশিক্ষিত নন আপনারা চেষ্টা করবেন না। এমডি শাহাদুল আলম, বিনা ব্যারিকেডে প্রোগ্রাম চলছে, দর্শকদের প্রতি হয়ে গেলে দায়ী কে থাকবে? আপনি কিন্তু একদম প্রশ্নটা একদম ঠিকই করেছেন। রাস্তায় নেমে সেফ ড্রাইভ সেফ লাইফ পালন করুন, কিছুটা হলে একটু স্বস্তি দেবে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, আর আপনার মিডিয়া তো করে বেড়াচ্ছেন রাস্তাঘাটে কথা অ্যাক্সিডেন্ট দিনের পর দিন আপনারা দেখেননি। দেখুন রহিমা খাতুন, আমরা সব সময় কিন্তু আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো নেই সেখানে কিন্তু আমরা আপনাদেরকে সচেতনতার বার্তা কিন্তু আমরা সবসময় পৌঁছে দিই, এবং আমরা সবসময় বলি যে আপনারা কিন্তু হেলমেট পরে কিন্তু গাড়ি চালাবেন, সাবধানের সঙ্গে গাড়ি চালাবেন, নিয়ম মেনে গাড়ি চালাবেন। এবং এরপরেও কিন্তু বর্তমান সময়ে আপনারা কিন্তু দেখছেন যে হেলমেট না নেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু দিনের পর দিন বাড়ছে, তার ফলে কিন্তু দুর্ঘটনা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে দুর্ঘটনার কারণ সেটা কিন্তু অনেক সময় হেলমেট না নেওয়ার কারণে। আমি আপনার সঙ্গে একসঙ্গে একমত রয়েছি, এবং কিন্তু আপনি যে কথা বলছেন তাতে কিন্তু আমরা একমত হতে পারলাম না, কারণ আমরা যে যারা রয়েছি তারা কিন্তু সংবাদ মাধ্যম রয়েছি, তারা কিন্তু আমরা নিউজ কভারেজ করাই আমাদের দায়িত্ব। এই ছোড়া সব না, এই ভাই একটু দেখি সাইডটা, এই ভাই সামনেটা একটু শোন না। দর্শক মন্ডলীরা তোমার একটু হাততালি দিয়ে সাহায্য করো, আমাদের শেষের দিকেই। রহিমা খাতুন, আপনি যেটা বলছেন আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমার আপনার কিছুই করার থাকবে না, কারণ এক্ষেত্রে ইনারা পারমিশন নিয়ে এসছেন এবং সেই পারমিশন দিয়ে তারা আজকে স্টান্ট শো দেখাচ্ছে।
ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন দর্শক, ওয়া দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় কিন্তু এখানে ভিড় বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বাইকের স্টান্ট সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হলো। আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানান। ছেলে রাহুল এবং আশিক ওদের থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই যে স্টান্ট শো তা ঘিরে কিন্তু একটা উৎসব মুখের একটা পরিবেশের সৃষ্টি কিন্তু এই সাহেবনগর অঞ্চলে আমি ইতিমধ্যে একজন দর্শককে পেয়ে গেছি। আমরা গ্রাম বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন যে এখানে স্টান্ট শো হলো জলঙ্গিতে, কিন্তু প্রথম সাহেবনগর সবুজ সংঘের মাঠে কিন্তু এটা হলো। কেমন আনন্দ করলেন? খুব ভালো হলো, তবে দর্শক অনেক হয়েছিল। নতুনত্ব একটা জিনিস। বাইক স্ট্যান্ড অ্যাকচুয়ালি শহরের দিকে হয়, গ্রামাঞ্চলে খুবই কম হয় না বললে চলে। তার ভিতরে সাগরপাড়া থানাতেই প্রথম সাহেবনগর সবুজ সংঘ মাঠে হলো। তার জন্য রাহুল শেখ আমাদের সাহেবনগরের লোকাল বাইক রাইডার, তাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ সকলে খুব আনন্দ উপভোগ করলো এই বাইক স্ট্যান্ড দেখে। কিন্তু দর্শকদের আরও একটা কথা আমার বলা, যে বাইক স্ট্যান্ড আপনারা দেখলেন সেটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু এটা অনেক দিনের পরিশ্রম তাদের। এই নয় যে আপনি যে কোনো সাধারণ বাইক নিয়ে আপনার ঘরের যে কোনো ছেলেরা যদি এইরকম শিখতে চলে যায় বা এমন বাইক স্ট্যান্ড করতে চলে যায়, সেক্ষেত্রে বিপদ ঘটতে পারে। তার জন্য এইগুলো দেখবেন, আনন্দ নেবেন, এটাই ঠিক আছে, কিন্তু এই নিয়ে আপনারা নিজেদের কৌতূহলটাকে প্রকাশ করতে যাবেন না, এটা আমি বলবো। আচ্ছা, বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের অনেকে ফেসবুকে যারা বন্ধু আছেন তারা কিন্তু অনেকেই লিখেছেন যে এই সমস্ত স্টান্ট কিন্তু বিপজ্জনক। এগুলোই কিন্তু এই যে 12 থেকে 18 বছরের যে সমস্ত ছেলেমেয়েরা আছে এই স্টান্ট শো দেখেই কিন্তু তারা এই সমস্ত জিনিস শিখবে এবং তারা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং তারা হয়তো বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? অ্যাকচুয়ালি বাইক স্ট্যান্ড বলতে গেলে আমরা সাইকেলের দিকে যদি আমরা চলে যাই, তাহলে সেই সাইকেল খেলাটাই কিন্তু এখন বাইক স্ট্যান্ড নাম নিয়েছে। সাইকেলটা হারিয়ে গেছে, বাইকটা এসেছে। কিন্তু এই নয় যে আগে যেমন সাইকেল খেলা সকলে সাইকেল খেলা দেখাতে যেত, সেই রকম না। এখনও বাইক স্ট্যান্ড করছে বলে যে সকলকে বাইক স্ট্যান্ড করতে যেতে হবে এইরকম না, তবে একটু নিজেদেরকে সচেতন রাখতে হবে। আর আমি আরেকটা কথা সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাইক স্ট্যান্ড দেখছেন দেখুন, কিন্তু রাস্তায় যখন বাইক চালাবেন অবশ্যই হেলমেট নিয়ে বাইক চালাবেন এবং খুব ধীরে সুস্থে, কারণ গ্রামের রাস্তাগুলো সংকীর্ণ রাস্তা, সেইখানে আপনারা নিজেরা একটু যত্ন সহকারে বাইক চালাবেন, আপনারাও যেন ক্ষতি না হয় এবং অন্য মানুষেরও ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সরকার বারবার তুলে ধরছে সেফ ড্রাইভ সেভ লাইফ, আপনারা সেটাকে অবশ্যই পাথেয় করে চলবেন। আপনার নাম? এমডি আনোয়ার হোসেন, বাড়ি সাহেবনগর। আমি সাহেবনগর সবুজ সংঘের গেম সেক্রেটারি। আচ্ছা,
আমি বড় একা মানুষ, তিনি কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা লাইভটাকে শেষ করছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তারা কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সর্বশেষে আপনাদেরকে একটা কথাই জানিয়ে রাখি যে গ্রাম বাংলা নিউজ আপনাদেরকে একটা কথাই বারবার বলে, আপনারা কিন্তু সব সময় সেফটি নিয়ে গাড়ি চালাবেন, সব সময় হেলমেট পরিধান করে গাড়ি চালাবেন, কোনো সময় কিন্তু হেলমেটবিহীনভাবে গাড়ি চালাবেন না। আপনারা গাড়ি চালানোর সময় চারিদিক লক্ষ্য রেখে কিন্তু আপনারা গাড়ি চালাবেন। এই যে স্টান্ট শো আপনাদেরকে লাইভ আমরা দেখালাম, সেখান থেকে কিন্তু আপনারা কোনোভাবেই সেটাকে চেষ্টা করবেন না, কারণ এরা যারা স্টান্ট শো দেখালো তারা কিন্তু মূলত প্রশিক্ষিত এবং তারা প্রশিক্ষণের পরেই কিন্তু এই স্টান্ট শো তারা এই মাঠে তারা কিন্তু করলেন। আমরা দেখতে পাচ্ছি রহিমা খাতুন সে কিছু প্রশ্ন করতে বলেছিল। আচ্ছা রাসেল ভাই, আমরা গ্রাম বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সরাসরি লাইভে আছি। আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, আমাদের লাইভে অনেকেই যুক্ত রয়েছেন, আপনি তাদেরকে কি বলবেন? তো আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা দিনে আসার জন্য। তো এখানকার টিম মেম্বার্সকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা এরাও মানে অনেক একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে আমার এখানে আসতে। কিন্তু আমি এতটা ক্লান্তি, এতটা ঘেমে গিয়েছি, তাও আমি বলছি না যে আমি রেস্ট খাবো, কারণ স্টান্ট শো এর জন্য কিন্তু এই মাঠটা কিন্তু ঠিকঠাক ছিল না। স্টান্ট শো এর জন্য এটা প্রপারলি ঠিক না, আরো আমার ভিতরে আরো ট্যালেন্ট আছে, আরো আমি যদি একটা ঢালাই পেতাম তো এমন স্টান্ট দিতাম তো শহরের মন জয় করতাম। এটা জানি না আর কেমন লেগেছে, এটাই মানিয়ে নিতে হবে তাদেরকে। এটা একটা ঘাট ছিল, মার্জেল ভাই, তো এটা অনেকটা রিস্কি ছিল, তার কারণে একবার তো আমি ফার্স্ট টাইম ক্র্যাশ হয়ে গেছি, সেই কারণে মানে টায়ার এদিক ওদিক চলে যাচ্ছে, অনেক প্রবলেম হয়তো পড়তে হচ্ছে। আচ্ছা মার্জেল ভাই, আমি একটা প্রশ্ন করবো, তোমার হয়তো প্রশ্নটা হয়তো ভালো লাগতেও পারে, খারাপ লাগতে পারে। অনেকেই আমাদের লাইভ বন্ধুরা বলছে যে এই সমস্ত যে স্টান্ট শো, তোমরা তো প্রশিক্ষিত, তোমাদের দেখে কিন্তু অনেকে অনুপ্রাণিত দেবে। তাদেরকে রিকোয়েস্ট, তোমরা এই স্টান্টটা পাবলিক প্লেস করবা না। যেমন আমার পার্সোনাল গ্রাউন্ড আছে, আমার গ্রাউন্ডে আমি প্র্যাকটিস করি, আর আমি বহরমপুরে প্র্যাকটিস করতাম, তো সেই হিসাবে আমি পাবলিক প্লেস করি না। আর যারা স্টান্ট শিখবে তারা প্রফেশনালি জানে মাস্টার ধরে কিংবা এরকম মানে পার্সোনাল গ্রাউন্ডে তারা যেন প্র্যাকটিস করে। পাবলিক প্লেস প্রোটেকশন তো ইউজ করতে পারে, মানে করতে হবে, সেটা ইম্পর্টেন্ট না, হয়তো বাইকে তো চাপাই যাবে না, আর স্টান্ট তো দূরেই থাক, তো এরকম একটা ব্যাপার। ধন্যবাদ মার্জেল ভাইকে এবং রাহুল ভাই, তার উদ্যোগেই মূলত এখানে আজকের যে এই স্টান্ট শো জলঙ্গিতে প্রথম এবং এই সাহেবনগর সবুজ সংঘের মাঠে কতটা আনন্দিত এবং দর্শকদের উপস্থিতি কেমন ছিল? খুবই ভালো লাগছে, প্রথমবার করলাম আমি এখানে স্টান্ট শো, আর মার্জেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আসার জন্য এখানে। তো খুবই ভালো লাগছে, মানে এতটা ভেবেছিলাম না যে এতটা ভালোবাসা আসবে এখান থেকে, তো খুবই ভালো লাগলো। আচ্ছা ধন্যবাদ। দেখতে পেলেন যে আপনাদেরকে সরাসরি আমরা আমাদের একজন দর্শক রহিমা খাতুন তিনি বলেছিলেন যে মার্জেল তার মুখ থেকে তিনি কথা শুনবেন। আমি কিন্তু তার প্রশ্নটাই কিন্তু তাকে করেছিলাম। গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে।